ঋতুকালীন সময়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করার পাশাপাশি 130 জন মহিলার হাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন তুলে দিল অপরাজেয় গ্রুপের সদস্যরা। কন্যা থেকে নারীতে উত্তরণের প্রথম ধাপ হলো ঋতুমতী হওয়া। এই দৈহিক পরিবর্তনের ফলেই পরিপূর্ণতা পায় নারী শরীর। কিন্তু 21 শতকে দাঁড়িয়েও এই দৈহিক পরিবর্তন নিয়ে কথা বলতে বা লোকসমক্ষে আলোচনা করতে এখনও বিড়ম্বনা বোধ করেন বেশিরভাগ মহিলা। গ্রামাঞ্চলে তো বটেই, শহরেও কিছু এলাকার মহিলারা এখনও পিরিয়ড নিয়ে ভ্রান্ত ধারণার বশবর্তী, যা পরোক্ষভাবে ডেকে আনছে শারীরিক অসুস্থতা। এখনও ঋতুস্রাবের সময় মান্ধাতার আমলের অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করেন অধিকাংশ মহিলারা, যার ফলে নানা সংক্রামক রোগে আক্রান্ত হতে হচ্ছে তাদের। বিশেষ করে গ্রামাঞ্চলে এই বিশেষ সময়ে কাপড়ের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। পরিচ্ছন্নতার অভাবে কাপড় থেকে সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পায় প্রায় দ্বিগুণ। এর জেরে মহিলাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। কখনো কখনো এই অপরিচ্ছন্নতা ও ভ্রান্ত ধারণা ডেকে আনছে মৃত্যু। মহিলাদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে গত 6 এপ্রিল হাওড়া টিকিয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন 130 জন মহিলার হাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়ার পাশাপাশি অস্বাস্থ্যকর কাপড় ব্যবহারের ক্ষতিকারক দিক ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন শ্যামপুরের স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজেয় গ্রুপের মেডিকেল টিমের সদস্যরা। আমাদের এই শ্যামপুর অপরাজেয় গ্রুপটা যে রয়েছে, আমাদের তো বিভিন্ন মেম্বার্স এখানে রয়েছে। তো আমরা সারা বছরই বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যে প্রথমে বছরে যে কাজটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে প্যাড ডিস্ট্রিবিউশন। তো আমরা চাই যে যেসব এলাকাগুলোতে মানুষের এখনো কিছু কিছু জায়গা আছে যেখানে প্যাড নিয়ে সচেতনতাটা এখনো মানুষের মধ্যে নেই, বা আমরা গত বছরই টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন কিছু পরিবারের সাথে আমরা করেছিলাম কাজটা। তো সেখানে আমরা দেখেছি যে তারা যে এই জিনিসটা কি সেই জিনিসটাই তারা চেনে না, যেহেতু মিডিয়া তাদের কাছে এখনো পৌঁছায়নি, যে মাধ্যমগুলো রয়েছে টিভি বা বলুন এইসব। তো সেই কারণে তারা এই জিনিসটা বোঝেই না। তারা যে পুরোনো প্রিমিটিভ যে মেথড থাকে যে কাপড় যে ইউজ করে, তারা এখনো সেই জিনিসটাই করে থাকে। তো আমাদের মূল অপরাজেয় গ্রুপের মূল এজেন্ডাটাই হচ্ছে যে এই যে প্যাড ব্যবহারের যে করার যে উপকারিতা যেটা রয়েছে, ওই সময়গুলোতে প্যাড ব্যবহার করলে কি মানুষের প্রবলেম হবে না, কাপড়ের তুলনায় কম্পারেটিভলি কেন বেটার প্যাডটা ব্যবহার করা। তো আমরা সেই জিনিসটাই আর কি মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটাই আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। আমরা এটা দিচ্ছি এই কারণে যে তারা প্রথমে এইটার বিষয়ে উপকারিতাটা বুঝুক, সচেতন হোক, এবং তারপরে যেটা আমাদের আছে প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র বা ন্যায্য মূল্যের যে ওষুধ দোকান, মুখ্যমন্ত্রী যে ন্যায্য মূল্যের ওষুধ দোকানগুলো আছে, এছাড়াও যে আমাদের হেলথ সেন্টারগুলো রয়েছে, হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে খুবই কম দামে এবং অবশ্যই খুব দারুণ কোয়ালিটির এই ধরনের স্যানিটারি ন্যাপকিন কিন্তু পাওয়া যায়। এমনি যে সমস্ত মেডিসিন কোম্পানিগুলো যারা এই ধরনের প্রোডাক্ট লঞ্চ করেছে বা প্রোডাক্ট বিভিন্ন মেডিসিন শপে পাওয়া যায়, সেগুলো কিন্তু প্রচণ্ড কস্টলি। সেগুলো সাধারণ মানুষ যারা এই জিনিসগুলো এখনো বোঝেই না, তারা তো খেটে খাওয়া দিন আনা মানুষ, তো তাদের জন্য এটা পারচেস করা খুবই কষ্টসাধ্যেরই একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র বা ন্যায্য মূল্যের যে ওষুধ দোকানগুলো আছে, ওখান থেকে তারা খুব অল্প খরচে সেটা কিনে ব্যবহার করতে পারে, খুবই অল্প খরচে এবং খুবই দারুণ কোয়ালিটি। আমাদের যারা মেডিকেল টিমের মেম্বার আছে তারাও এই ওখান থেকে নিয়ে ব্যবহার করে। আমরা যে দিচ্ছি আমরা ভালোটা ব্যবহার করি, তাদেরকে এইগুলো করার জন্য বলছি প্রধানমন্ত্রীর এ থেকে কম দামে একদমই নয়, কোয়ালিটি যথেষ্ট ভালো। এমনকি আমার নিজের বাড়িতেও আমার বাড়ির মহিলারা এই এ থেকেই কিনে সেগুলো ব্যবহার করে।